সংসারের কাজ তো আছেই, তবে কাজের মাঝেই ছোট ছোট আনন্দ খুঁজে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে ছাদ ঘোরাঘুরি শেষ, এখন বাসায় ফিরে এসেছি। আর এসেই দেখি ওর বাবা বাজার থেকে অনেক জিনিস কিনে এনেছে। আমরা মধ্যবিত্ত পরিবার, প্রয়োজন ছাড়া বাড়তি কিছু কেনা আমাদের অভ্যাস নয়। আলহামদুলিল্লাহ, যতটুকু আছে তাতেই আমরা সুখী। কিন্তু পুরুষ মানুষ তো, হাতে টাকা এলেই হয়েছে যেন একটু বেশি বেড়ে যায়। তবে ফ্রেশ তরকারি দেখে আমার তো ভীষণ ভালো লাগছিল। সবজিগুলো ছিল একদম টাটকা। তবে কিছুক্ষণের ভিতরে মনটা খুব খারাপ হয়ে ওঠে। তো আমার কখনোই গোসলের পর মুরগি, মাছ, মাংস এগুলো কাটতে একদমই ভালো লাগে না। আমি চেষ্টা করি দুপুরের আগে কাজ সারতে। তো এগুলো দেখে না আমি প্রচণ্ড রাগ করছিলাম যে এগুলো কেন আনছো, পরে আনতে। তো সে না কোনো কথা না বলে চুপচাপ একটা মুচকি হাসি দিয়ে সব কিছু দেখে কেটে রেডি করছে। আর আমাকে বলছে, তুমি রান্নার সময় ছোট ছোট পিস করে নিও, রেগুলার পিস। তো তারপর আমি অন্যদিকে সবজি, ফল এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এটা দেখে তো আমি ভীষণ খুশি। আসলে এখানে রাগ করার মতো কিছুই নাই। তো এটাই হচ্ছে পরিবারের আসলে ভালোবাসার। সবসময় যে কথা বলে সেটাতে বোঝাতে হবে সেটা না, কাজের ছোট ছোট ছোঁয়ায় প্রকাশ পায়। পর মালটাগুলোকে ধুয়ে আমি যে কিছু সময় ভিজিয়ে রাখবো, সেই সময়টা আর পাচ্ছিলাম না। বাচ্চারা এখনই খাবে। তো আমি বলছিলাম যে আটাগুলো খাও, তারা বলছে আটাও খাবে কিন্তু মালটাও আগে খাবে। তো আগে সেটা কেটে দিয়ে আমি সব গুছিয়ে নিয়েছি। এরপর যে ডিমটা এনেছিল সেটাকে কিছু সময় পানিতে ভিজিয়ে রেখে সেটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলোই আমাদের সংসারের আসল সুখ। তো ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।